এখন এই যে এখানে এখনো কয়েকটা ফাঁকা আছে না, একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। গতকাল রাতে আমি একটু জোয়ান ভিজিয়ে রেখেছিলাম। যাদের না ধরো এই গ্যাসের সমস্যা হয় কখনো কখনো, যে কোনো কারণে হয়তো একটু খাবার খেলেই মনে হচ্ছে যে পেটটা ভার ভার লাগছে, যখন এরকম হয় আর কি, কোনো কারণে রিচ খেয়েছিলে কদিন ধরে তো বা খাবে, তো আগের দিন রাতে এরকমভাবে জোয়ানটা হাতের মধ্যে একটু ক্রাশ করে একটা কাপের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তারপর সকালবেলা সেটা তুমি উষ্ণ গরম করেও খেতে পারো, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে খেতে পারো, অথবা যেরকমভাবে ভিজিয়ে রেখেছিলে সেরকমভাবেও খেতে পারো। আমি কিন্তু কখনোই মানে ফুটিয়ে নিই না, আগে ফোটাতাম। যখন আমার ডায়েটিশিয়ান আমাকে জিরে আর জোয়ানের জলটা সাজেস্ট করেছিল তখন ফুটিয়ে খেতে বলেছিলেন, তাই ফুটিয়ে খেতাম। না হলে আমি সবসময় সকালবেলা এই যে একদম ঠান্ডা ঠান্ডা থাকে তো জলটা খুব ভালো লাগে খেতে। নিজের যে কোনো ধরো তুমি গরম জল খাও সকালবেলা অভ্যেস আছে, বা যে কোনো ড্রিঙ্ক একটা খাও, সেটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই এটা খেতে হবে। তারপর অন্যান্য কাজকর্ম করে নিলে তারপরে তুমি জল খাও, আমন্ড খাও, যেটা ইচ্ছা করতে পারো। আমি তো ভীষণ উপকার পেয়েছি। এর আগেও বহু বছর আগে, মানে 2-3 বছর আগে হয়তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বা এখনও রেগুলার করি। কোনো দিন মৌরি বাতাসা ভেজাই, কোনো দিন জোয়ানের জল ভেজাই, বা কোনো দিন যে চিয়া সিড ভেজাই। তো এটা দিয়েই আজকের দিনটা আমার শুরু হয়েছিল। বাজারে ব্যাগটা নিয়ে যাওনি? মাংসটা ওখানে রেখো না, বেসিনে রাখ। পাউরুটি টাউরুটি আনোনি? আর এই যে চা বানিয়ে নিলাম, সকালের লিকার চা, আদা দিয়ে অবশ্যই। তার সাথে খাবারের থাকে হচ্ছে মানে বিস্কুটটা সকালে আমরা একদমই খাই না, খই খাই। আর ঠিক 3টে বাতাসা নিই, 2টো আশিসের জন্য, একটা আমার জন্য। ওই জাস্ট মুখে একটু কেটে কেটে খেতে ভালো লাগে এই কারণে। আর গুড়ের বাতাসা শরীরের পক্ষে ভালো। আশিস বাজার নিয়ে এসেছে, এই দেখো হাঁসের ডিম এনেছে। হাঁসের ডিমগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর আজকে দুপুরে মেনু, রবিবার বলে কথা, একটু স্পেশাল কিছু করব, তাই চিকেন নিয়ে এসেছিলো। চিলি চিকেনের যাবতীয় ম্যারিনেশন সেরে রেখেছি। আমার চ্যানেলে বহুবার কিন্তু চিলি চিকেনের মানে রেসিপি আছে, তো ম্যারিনেশনে যা যা প্রয়োজন তাও বলে দিচ্ছি। আদা রসুন বাটা, আর একটু সয়া সস দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা বাটা, আর ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা দিয়েছি 4 চামচ, কর্নফ্লাওয়ার দিয়েছি 3 চামচ। এটা হচ্ছে রেশিও, ঠিক আছে? এবার পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো এটা দিয়ে ম্যারিনেশন কমপ্লিট। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না রান্না করতে, তখন দেরি আছে। আর এদিকে ফ্রাইড রাইস হবে আজকে, তার জন্য এখানে কুচিয়ে রেখেছি গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আর আছে ক্যাপসিকামটা একটু কমে, মানে একটাই এনেছে তো আর একটা আনতে হবে। আর এইদিকে না আমুদি মাছ নিয়ে এসেছে, আমুদি মাছটা এখনো ধোয়া হয়নি। তো বাজারপত্র অনেক কিছুই এনেছে, এখানেও আছে আলু, ফল টল, সবগুলো রাখবো। কালকে তো আমি সেরকম কিচ্ছু করতে পারিনি। আজকে সকাল থেকে মেঘলা, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে নাকি, শ্রীরামপুরের দিকে আরও প্রচুর জায়গায় মানে বৃষ্টি হয়েছে। তো আমাদের এদিকে বৃষ্টি হয়নি। কলকাতাবাসীরা আমরা বরাবরই একটু, বিশেষ করে যারা দক্ষিণ কলকাতায় থাকি, উত্তর কলকাতাতেও, মানে কলকাতাবাসী আর কি, পুরো বৃষ্টির থেকে একটু দূরেই থাকে, রাখা হয় আর কি। বৃষ্টির থেকে শান্তিটা একটু কমই দেওয়া হয়, বৃষ্টির আনন্দটা একটু কমই পাই। তো হুগলিবাসীরা আবার খুব বৃষ্টি হয়, কারণ হুগলির দিকে আমার ছোটো মাসির বাড়ি, তো আমি সেই জন্য জানি ওদিকে বেশ ঝড় বৃষ্টি হয়, একটুতেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর আমরা হচ্ছি কি আর বলবো, যেরকম পলিউশনের মধ্যে থাকি সেই হারে কষ্টটাও আর কি আমাদের বেশি। যাই হোক, আশিস এখন জলখাবারেও আজকে স্পেশাল কিছুই হচ্ছে, তো দেখাও। কচুরি, দাঁড়াও, ইয়েটা থালা নাও। কচুরি, আর এদিকে হচ্ছে ছোলার ডাল, তাই তো? কোন দোকান থেকে এনেছো? জয়গুরু মিষ্টান্ন ভান্ডার। বাবা, সেই ইয়েতে চলে গেছিলে? ওই জয়শ্রী গেছিলে? কোনটা? চোখের খিদেটা জয়গুরুর নাকি? হ্যাঁ। আমি তো জানতাম না, ওই জন্যই এত টেস্টি। আবার নিজের জন্য তো জিলিপি তো মনে হয় এনেছে একদম শিওর। হ্যাঁ, এই যে ছেলে আর তার। আর এটা কি? চাটনি? বাবা, অনেক কিছু আজকে খাবার। এই আরেকটা প্লেট নাও। কি আছে?
তো গতকাল আমাকে একজন কমেন্ট করেছো আমি কি সন্ধেবেলা যখন সন্ধে দিই তার আগে স্নান করে নিই। না, কখনোই আমি স্নান করি না সন্ধে দেওয়ার আগে। হ্যাঁ, নাইটিটা ছেড়ে নিই আর গঙ্গা জল তো আমি ছিটিয়ে নিই। আজকে যেমন পুজো আমি দেবো ভেবেছিলাম, তার আগে ভেবেছিলাম ব্রেকফাস্ট করেই নেব, কিন্তু পুজোটা দিতে পারিনি, রান্না করতে করতে এত দেরি হয়ে গেছিলো, তাই আয়ুষ্মানকেই বলেছিলাম তুমি স্নান করে পুজো দিয়ে নাও, নাহলে আমার পুজো দিতে দিতে 2টো বেজে যেত। আর আমি যখন পুজো দিই অনেকটা যেহেতু সময় লাগে আমার খেতে গিয়ে আবার 3টে সাড়ে 3টে বেজে যাবে, তাই জন্য আমি আয়ুষ্মানকে এখন তো সব কিছু শিখিয়েই দিয়েছি, আর ওকে দিয়ে টুকটাক ঘরের কাজকর্মও আমি করাই, যাতে সব কিছুতে অ্যাক্টিভ থাকে। এমন যাতে ভবিষ্যতে ওর না হয় যে আমার স্ত্রী কাজ করে দিলে বা খাবার বানিয়ে দিলে তবেই আমি খেতে পারবো। তো ওই জন্য একটু একটু করে ওকে সব কিছু করে দিই, শুধু নিজেরটুকু নয়, সংসারে আমার মনে হয় একজনের ওপর কাজের প্রেশার দিলে সেটা অনেক বেশি না কষ্টকর হয় এবং স্ট্রেসফুল হয়। তাই দুজন স্বামী স্ত্রী মিলে কাজ করলে সেটা অনেক বেশি আনন্দদায়ক হয় সেই কাজ। তো আমার মনে হয় ওর ভবিষ্যতের জন্যই এটা আমার একটু একটু করে ওকে শিখিয়ে দেওয়া উচিত, যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয় এবং তার সাথে সাথে ওর যে বন্ধু বা সহধর্মিনী হবে তারও যাতে জীবনটা সুন্দর হয়। এটা আমার চিন্তাধারা, নিজের অভিজ্ঞতা থেকেই আর কি এই চিন্তাধারাগুলো আমার আসে। তাই ভাবলাম তোমাদের সাথে ওই আমার চিন্তাগুলো মাঝে মাঝে শেয়ার করি। জানি না আমি ঠিক কি ভুল, নিজে যেই সমস্যাগুলো আমরা ফেস করি না, মনে হয় যেন নেক্সট জেনারেশনকে সেইভাবে তৈরি করি যাতে সেই সমস্যাগুলো তাদেরকে না ফেস করতে হয়। যাই হোক, চলো, টিফিন হয়ে গেছে, টিফিনের পরে যা যা বাসনপত্র ছিল বেসিনের মধ্যে সেগুলো ধুয়ে নিলাম, নাহলে এরপরে যে রান্নায় বসবো আমি সেই রান্নাতে এক কারি বাসন বেরোবে, আর এক বেসিন বাসন হয়ে গেলে তখন আমার মাজতে ভীষণ কষ্ট হয়, আতঙ্ক হয়ে যায়। আর আমুদি মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, আমুদি মাছ খেতে খুব ভালোবাসে, সর্ষে দিয়ে যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে দিয়ে যে আমুদি মাছের ঝাল হয় ওই জিনিসটা, বা এমনি আমুদি মাছ কড়কড়ে করে ভাজা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মাছগুলো যেহেতু কাটানো আছে তাই সময় নষ্ট হয় না। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো যাতে মাছটা নেক্সট দিন করা যেতে পারে। তো মাছ ওদিকে ধুয়ে রান্নায় যাব, তার আগে আমি কি করলাম, যেহেতু সানডে চুলে আমি কিন্তু হট অয়েলটা দিই, বিশেষ করে মেথি দানা দিয়ে। গত সপ্তাহেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেহেতু আমার সানডের ফুল রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, আর এই সানডেতে যতই রান্না বান্না খাবার দাবার জিনিস থাকুক না কেন, নিজের একটু আধটু যত্ন কিন্তু করতেই হয়। আজকে আমি সানডেটা সেই জন্যই রেখেছি, কাজও করব, সাথে নিজের প্রতি একটু কেয়ারিংও প্রয়োজন। তো মেথি দানা যে থাকে না, এটা যে চুলের জন্য কি পরিমাণে উপকারী, আমার চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, চুলের এমনি টাচফুট কোনো রকম পড়ে যাওয়া বা ঝরে পড়ার প্রবলেম নেই, চুলে গোছও যথেষ্ট আছে, কিন্তু ওই যে রাফ হয়ে যাওয়ার জন্য না নিচের দিকটা কেমন না পাকিয়ে পাকিয়ে যায়। তো সেই জন্য আমার চুলটাকে খুব মনে হয় যেন পাতলা হয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু না, এত পরিমাণে রাফ হয়ে গেছে। তো এই যে মেথি তেলটা, এটা আমাকে লাগাতার এখন প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করতেই হবে। বুধবার যে আমি শ্যাম্পু করি, মানে রবিবার আর বুধবার, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, 2 দিনও অ্যাপ্লাই করা যায়। আর প্রোটিন প্যাকটাও খুব উপকারী, সেটাও অ্যাপ্লাই করা খুবই দরকার, কিন্তু আমার অ্যালোভেরা জেলটা না আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম, যার ফলে ওটা কিনতে হবে। আর অ্যালোভেরা জেল ছাড়া ওটা সম্ভবই না করা, ভীষণ উপকার অ্যালোভেরা জেল, কিন্তু অ্যালোভেরা জেলের যেটা মানে আসল গাছ থেকে কেটে দিলে সেটাতে আমার আবার স্যুট করে না, চুলকায়, যার জন্য ওই কেনা ক্রিম জাতীয় যেটা হয় সেটাই আমি চুল বলো স্কিনে বলো অ্যাপ্লাই করি। যাই হোক, এখন এই তেলটা উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু স্ক্যাল্প এবং যে জায়গাটা রাফ হয়েছে সেই জায়গাটা অ্যাপ্লাই করতে হবে, বেশি না, আমি মাস 3 অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু পুরো রেজাল্ট দেখতে পাবে চোখের সামনে। শুধু আমার না, তোমরাও ব্যবহার করতে থাকো, তোমরাও পারবে। আর এই তেলটাই হাতে টাতে অ্যাপ্লাই করবে, হাতের যে তালুর খসখসানি সেগুলোও কমে যাবে। যাই হোক, চলো, আজকে ফ্রাইড রাইস রেসিপিটা অনেক দিন ধরে আমার এক বান্ধবী বলছিল, বলতে বলতে সে বোধহয় থকেই গেছে, আমি শেয়ার করতে পারিনি, আজকে পুরোপুরি শেয়ার করছি। জলটা প্রথমে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, দিয়ে দেরাদুন রাইসটা প্রায় সকাল থেকে ভেজানো ছিল, অনেক সকাল থেকে 7টা এরকম সময় ভিজিয়ে দিয়েছিলাম। তো সেই ফুটন্ত গরম জলের মধ্যে দেরাদুন রাইসটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে চিলি চিকেনটা তো হবে, চিলি চিকেনের রেসিপি কিছু শেয়ার করার নেই, তবে 2-1টা জিনিস তোমাদের দেখাবো, নতুন কিছু অ্যাড করেছি সেগুলো দেখাবো। এদিকে পকোড়া প্রায় সবই ভাজা ভাজা হচ্ছে, আর দুবেলার করবো তো তাই জন্য একটু বেশি করেই করছি। আর এই যে ঝুড়ি যেটা থাকে, এর আগেও 2-3বার আমি শেয়ার করেছি, সেই ঝুড়িটাকে যাতে ভাতগুলো চিপকে না যায় ঠান্ডা হওয়ার পর, তোমরা এই ঝুড়িটাকে আগে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর আমি তোমাদের দেখাবো যখন আমি ভাতটাকে ওই ঝুড়িটা থেকে রিলিজ করব, স্টিলের ঝুড়িটা থেকে, তখন দেখবে একটা ভাতের কণাও লেগে থাকবে না। খুব ভালো কাজ দেয় এই ট্রিক্সটা।
চিলি চিকেনের যে সস সেটা ভাবলাম একটু শেয়ার করি। এর মধ্যে টমেটো সস দিয়েছি, পৌচংয়ের যে চিলি চিকেন চিলি পনির সস সেটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা সেজওয়ান সস। সেদিন সুমনাদের বাড়িতে গেছিলাম না, তো ওরা চিলি চিকেনের মধ্যে সেজওয়ান সস দিয়েছিল, তো এত টেস্টি হয়েছিল ওই জন্য আমি অল্প করে দিলাম, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার আমার ছেলে খাবে না। কিন্তু পুরো চিলি চিকেনের যে টেস্টটা একদম চেঞ্জ হয়ে গেছিলো, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতন হয়েছে খেতে। তো এইভাবেই মানুষের থেকে দেখে দেখে কিন্তু আমরা জানতে পারি যে কোন জিনিসটা কিভাবে চেঞ্জ করলে ভালো হবে। আর ফ্রাইড রাইসের মশলা বানিয়ে নিচ্ছি। এখানে জায়ফল দিলাম, জয়িত্রী দিলাম, তার সাথে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণে গোটা গরম মশলা। লবঙ্গটা আমি দিইনি, খালি এলাচ দানা দিয়েছি আর দারচিনি দিয়েছি। তো আমাদের জন্য যে চালটা ভিজিয়েছিলাম সেই চালটাই মানে চালের জন্য এই মশলাটা যথেষ্ট। এর থেকে বেশি দিয়ে দিলে আবার তিতকুটে লাগবে। তো চিকেন ফ্রাইড রাইস করছি, চাইলে মিক্সড ফ্রাইড রাইসও করতে পারো। তবে আমি দেখেছি বিরিয়ানি যতটা বাড়িতে আমি ভালো বানাই, বা আমাদের যে কোনো মানে ক্ষেত্রেই বিরিয়ানি যত বাড়িতে ভালো হয়, ফ্রাইড রাইস চিলি চিকেনটা না কিছুতেই ভালো হতে চায় না, ঠিক রেস্টুরেন্টের মতন হয় না। তো আমি সেই জন্য তোমাদের সাথে যে ট্রিক্সগুলো শেয়ার করছি, বিশেষ করে ফ্রাইড রাইসের, তোমরা করো, আশা করছি কাজে দেবে। এরপরে চিকেন ভেজে রাখার বেশ কিছুটা তেল ছিল চিলি চিকেন ভাজার, যেহেতু এটা চিকেন ফ্রাইড রাইস করবো তাই সেই তেলটাই এখানে ঢেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তাও খুব বেশি তেল কিন্তু লাগলো না, 450 গ্রাম মতন চাল, কিন্তু খুব বেশি তেল কিন্তু লাগলো না। তারপরেও ফ্রাইড রাইসটা কতটা ভালো হবে তোমরা খেয়াল করো। তো এই চিলি চিকেনের যে ম্যারিনেশনের সময় চিকেনগুলো ছিল, সেই ম্যারিনেটেড চিকেনটাই কিন্তু আমি এখানে গাজর বিনসের সাথেই দিয়ে দিয়েছি। আর কোনো পেঁয়াজ না, রসুন না, কোনো মশলা এখানে আর দিইনি, কারণ একদম সেই অথেন্টিক যে চাইনিজ মানে ফ্রাইড রাইস সেটা এখানে হচ্ছে না, আবার একদম বাঙালি ফ্রাইড রাইসও হচ্ছে না। তো যেহেতু ওই ম্যারিনেটেড চিকেনের মধ্যেই রয়েছে রসুন, তাই আর আলাদা করে দিলাম না। আর এই দেখো চিলি চিকেনের কালারটা কি অসাধারণ হয়েছে। আজকে আর লাস্টে আমি ওই স্লারিটা দিইনি। টমেটো সসের একটা নতুন প্যাকেট বার করলাম। টমেটো সসটা একদম শেষ হয়ে গেছিলো যেটা ছিল, আর আমি কখনো বলি যে তোমাদের ভাড়া শূন্য হতে দিই না, শেষ হতে হতেই আমি আনিয়ে রেখে দিই। তো দেখো যখন দেখলাম এই ভাজা সবজি চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস, আর দেবো কিছুটা পরিমাণে সয়া সস। এই কারণেই কিন্তু খুব বেশি তেল ছাড়াও 450 গ্রাম চালের ফ্রাইড রাইস আমি খুব ভালোভাবেই বানিয়ে নিতে পেরেছি। আর এই যে ভাতটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা এই কারণেই করার দরকার যাতে ভাতটা ঝরঝরে থাকে। তো ভাত এখানে কিছুটা দিয়ে, কিছুটা সবজি আমি মাঝখান থেকে দিয়ে তারপরে বাকি ভাতটা দিয়ে দেবো। আর যখন দেখবে ভাতটা রিলিজ হচ্ছে ঝুড়িটা থেকে, একটা ভাতের কণাও তোমার সে অর্থে লেগে থাকবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে আমি চুলে এভাবে কীভাবে এটাকে লাগাই। এটা কিন্তু আমার একটা পুরনো নাইটি, ওটা দিয়ে আমি মাথাটা মানে চুল বিশেষ করে মুছে আমার সুবিধা হয়। তো কিছুই না, চুলগুলোকে সামনের দিকে নিয়ে ওটাকে ভালো করে রোল করে ওপর দিকে উল্টিয়ে দিই। আমার চুলে না আমি কাপড় দিয়ে খোপা বাঁধতে পারি না, বা টাওয়েল দিয়ে খোপা বাঁধতে পারি না, কিছুক্ষণ পরে পরে খুলে যায়। তো সেই জন্য এইভাবে করলে আমার সুবিধা হয়। আর চুলটা যেহেতু ভিজে থাকে, আর আমি প্রত্যেক দিন চুল ভেজাই, শ্যাম্পু করি আর না করি, চুল না ভিজে আমি স্নান করলেই আমার কেমন যেন অস্বস্তি হয়, মনে হয় স্নানই করিনি। যাই হোক, চুলে আমি শ্যাম্পু ইউজ করেছিলাম হেড অ্যান্ড শোল্ডার, কন্ডিশনার ইউজ করেছিলাম ডাভের, আর এখানে স্ট্রিক্সের হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি। তো হ্যাঁ, গতকাল আমি আবেগে পড়ে তোমাদের কাছে খুব কান্নাকাটি করেছিলাম। সত্যি বলছি, বাবার প্রতি এত বেশি আমার মানে কষ্ট হচ্ছিল বাবার জন্য, জানি না কেন ওই দিন এত পরিমাণে হচ্ছিল, গত 1 বছরেও আমার হয়নি। তার উপরে তো হ্যাঁ কিছু পারিবারিক ব্যাপার থাকে, দু একটা কথা কানে এলে না তখন মনে হয় যে
এদের জন্য এত করেছি আর তারাই পেছনে আমার নামে এই ধরনের কথা বলছে, তাহলে ফার্দার আর আমি কিছুই করব না, এরকম একটা ব্যাপার আসা। তার আগে যদি না কাঁদতাম না, আমার যেন ভেতরে আরও বেশি কষ্ট হতো। তো কাঁদলে না, সত্যি বলছি, স্ট্রং পিপলই একমাত্র কাঁদতে পারে। দুর্বল মানুষ কাঁদে না, কিন্তু যে দুর্বল সে চেপে রাখে, সে রাগ প্রকাশ করে, কিন্তু যে সত্যি কথা বলতে যে স্ট্রং সেই একমাত্র কাঁদতে পারে। তাই কেঁদে নেওয়াটা আমার খুব দরকার ছিল, এবং সেটা তোমাদের সামনেই হয়তো দরকার ছিল। ভগবানের ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই হয় না। যাই হোক, চলো, বেশ ভালো করে ফ্রেশভাবে স্নান টান করে নিয়েছি। পুজো তো আয়ুষ্মান দিয়েই রেখেছে, তাই এখন একটু আমার এডিটিংয়ের কাজ ছিল, সেই এডিটিংয়ের কাজ সেরে তারপর খাবো। কারণ রান্নাবান্না করে নিয়ে হাতে কিছুটা সময় থাকলে বেশ না চিল করতে ইচ্ছে করে, মনে হয় বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু ফ্যানের তলায় বসি। এটাই হচ্ছে আমাদের কাছে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি। যাই হোক, এদিকে ফ্রাইড রাইসটা দেখো ভালোই লাগছে, ঝরঝরে লাগছে, তবে অনেকক্ষণ বানানো ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আবার সেটাকে মাইক্রোওভেনে আমি একটু গরম করে আয়ুষ্মানকে আগে খেতে দিয়ে দিই, মানে আগে না, ওর প্লেটটা আগে বাড়ছি। আশিস যেহেতু একটু দেরিতেই আসবে, তাই আমার আর আয়ুষ্মানের খাবারটা আমি বেড়ে নিয়েছি। দেখো কতটা ভালো লাগছে না। আজকে আমি চিলি চিকেনে যে স্লারিটা দিইনি মানে কর্নফ্লাওয়ারে, তার জন্য কোনো খারাপ কিচ্ছু লাগেনি, বরঞ্চ আরও বেশি টেস্টি লাগছিল। আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, তার সাথে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন। আজকে রবিবারের মেনুটা কিন্তু একদম দারুণ জমে গেছে। বাবাই, আমাদের মাদের কাছেই একটাই শান্তি না, যেমনই হোক সন্তানের কাছে তার মায়ের হাতের খাবার হচ্ছে সব থেকে স্পেশাল। যেমন আমার কাছে আমার মায়ের হাতের রান্না যেমনই করুক না কেন, মনে হয় সেটাই অমৃত, তার থেকে আর ভালো কিচ্ছু নেই। তো বিকেলবেলা না, সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে আমি গেছিলাম আইব্রোটা প্লাক করতে। বললাম যে রোববারটা নিজের জন্য কিছু কিছু জায়গায় রাখি, যে একটু নিজের চর্চা করা দরকার। ভুরুটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আর দেখো যেই ভুরুটা প্লাক করব, পুরো লুকটাই আমাদের চেঞ্জ হয়ে যায়। তো আশিস এই সবে ফিরলো কাজ থেকে, আর একটু বেরোবো ওর সাথে। ও বললো একটু গ্লুকন-ডি করে দাও। গরম আছে, গরম যে নেই তা না, তবে অন্য দিনের থেকে কম। সারাদিন মেঘলা মেঘলা ছিল, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, যার ফলে কি ওয়েদারটা প্লেজেন্ট, মানে কিচেনে থাকলে সে অস্বস্তিটা হচ্ছে না। তো আজকে একদম ঠিকঠাক আছি। একদিন কাঁদো, তো একদিন কাঁদো আর বাকি দিন নিজেকে স্ট্রং বানিয়ে নাও। হ্যাঁ, যাতে আমার কালকে খুব ভালো লেগেছে, তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়েছি যে ভালো মানুষ যে পৃথিবীতে বেশি আছে, সেটাই হচ্ছে প্রমাণ। এত মানুষ এত পাওয়ারফুল কথা বলেছো, এত পাওয়ারফুল কথা বলেছো, না হলে তো আমি এগুলো মিস করে যেতাম, তাই না? তো ভালো মানুষ পৃথিবীতে প্রচুর আছে, যারা তোমাকে দূর থেকে হলেও পাওয়ার দেবে। তো ভগবান তাদের নিশ্চয়ই ভালো করবে। বরফ দেব, দাঁড়াও। কিনেছিলাম দুটো, খুব ভালো। আমি আর ওই আমার যেগুলো ওপেন থাকে না, ওগুলো থেকে বরফ কোনোদিনই খেতে আমার ঠিক ভক্তি আসে না। এর মধ্যে ভরে ভরে জল ভরে ভরে রেখে দিই আর ব্যবহারও করি, খুব ভালো। 80 টাকা দুটো নিয়েছিল, 80 টাকা। এখন এই যে এখানে এখনো কয়েকটা ফাঁকা আছে না, এইগুলো জল দিয়ে আমি রেখে দেবো। আর ওইগুলো তো আছে, ওগুলো ধরো কেউ বরফ টরফ এমনি চাইলেও কোনো কারণে ব্যথা লেগেছে বা কিছু, তখন ওগুলোকে ব্যবহার করব। ওগুলো তো খাবার জলই দেওয়া। ফ্রেশ লাগছে তাহলে। সকাল থেকে যদি এত দৌড়াদৌড়ি করো তাহলে ক্লান্ত বোধ হবে না? ধরো। না, লেবু দেবো এখন। যখন কুদঘাটে বাজারে আসি, এখানে সিদ্ধেশ্বরী মা কালী মন্দির আছে, আমি সবসময় মাকে দর্শন করে যাই আর মাকে মনের অনেক কথা জানিয়ে যাই। গ্রিনটাও ভালো, মাল্টি কালারটাও ভালো। না, গ্রিন কালারে কিছু এসব একটা জিনিস বানাবো, বেশি দাম দিয়ে নিতে হবে না, সেটা ছিটতেই লাগবে। বানাবো একটা জিনিস আমি,
হ্যাঁ ওই রেটটাই নাম না, ওই জন্য বলছি এই মাপটাই ঠিক হবে, এই নেসক্যাফে রেটটা। টাকা বান্ডিল কটা আছে? ওই 10-12 পিস ওইটাই হয়ে যাবে। তো এই যে কাপগুলো কিনেছি, বলো তো আমি কি বানাবো, এখন খুব চলছে এটা ট্রেন্ডিংয়ে, বলো আমি কি বানাবো। আমার খুব মজা লাগে তোমাদের জিজ্ঞেস করি, আর তোমরা একদম সঠিক আনসারগুলো দাও, আমার ভীষণ মজা লাগে। তো যখন বানাবো অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের কুদঘাটে জয়দেব কাকুর দোকান। এখান থেকে কেকের যত সরঞ্জাম বা পিৎজা বানানোর সরঞ্জাম, টাটকা ফল, আশিসের যখন ডেঙ্গু হয়েছিল তখন পেঁপে, কিউই সব কিনতাম। তো এই যে বাজার করে আনলাম, কি কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। ঠাকুরের ফুল টুলগুলো রাখি, আর এটা না এটা পুদিনা পাতা এনেছি, রাতে ডিটক্স ওয়াটার বানাবো, খুব দরকার জানো তো, অ্যালকালাইনযুক্ত জল। ফুলটা এখানটা রেখে দিই। পুদিনা পাতাটা ভালো করে ফ্রেশভাবে নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আশিস আজকে সকালে না হাঁসের ডিম নিয়ে এসেছিলো, ডিমগুলো ধোয়া হয়নি, ডিম না ধুয়ে কি আর ফ্রিজে ওপেন করে রাখা যায় বলো, তাই জন্য হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে একটা আলাদা ঝুড়িতে রাখবো, যাতে গুলিয়ে না যায় অন্য ডিমের সাথে। গোলায় না, তবুও যদি কোনো সময় বেখেয়ালে কেউ নিয়ে নেয়, তো সেই জন্য একটা কাপড়ের মধ্যে ভাবে রেখে ডিমগুলোকে সাজিয়ে আমি এখন ফ্রিজের ভেতরে আস্তে করে রেখে দেবো। ফ্রিজটা একদম অর্গানাইজড নেই, আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটার অবস্থা দেখো, খাবার জিনিসপত্র সব এত বড় ফ্রিজেও আমি ঠেসে ঠুসে রাখতে হয় আমাকে। একটু অর্গানাইজ করে রাখলে প্রচুর জিনিস রাখা যায়, আসলে এটা ওটা রান্না করি তো থেকেই যায় সব। তো এই যে এইভাবে রেখেছি। আর দেখো জলের বোতলও আমাকে ওইভাবেই রাখতে হয়, আমার জলের বোতল রাখবারই স্পেস থাকে না। এই যে ফ্রাইড রাইস এতখানি বেঁচে গেছে, রাতে যেটা হয়ে যাবে, প্লাস কিছুটা বেঁচে গেলে আমি টিফিন বক্সে করে পরের দিনের জন্য রেখে দেবো। তো একটা এই যে টিফিন বক্সগুলো আমি কিনেছিলাম, সেট 3টে সেট ছিল, আমি নিয়েছিলাম হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে 149 নিয়েছিল বোধহয়, আমার ঠিক এখন দামটা প্রপার খেয়াল নেই। তো ভীষণ ভালো, মাইক্রোওভেন প্রুফ, তারপরে ফ্রিজের মানে ডিপ ফ্রিজের আর কি ভালোভাবে রাখা যায় এবং খুব মজবুত। তো এর মধ্যে নিয়ে নিলাম যাতে রাত্রিবেলার খাবারের সময় এটা গরম করে নিতে পারি। এরপরে চলো তোমাদের সঙ্গে ডিটক্স ওয়াটারটা শেয়ার করি। তো তোমাদের সাথে একটু ডিটক্স ওয়াটারটা শেয়ার করবো। এই যে গরম পড়ছে, এখন ডিটক্স ওয়াটার হচ্ছে মানে অ্যালকেলাইন বলে না, অ্যালকেলাইন যুক্ত জল, যেটা মানে আমাদের শরীরে যত বিষক্রিয়া আছে সেগুলোকে বের করতে সহায়তা করে। তো আমি 2টো গ্লাসে, কাঁচের যদি তোমাদের কাঁচের জাগ থাকে তার মধ্যে বানাতে পারো, আমি 2টো এরকম কাঁচের আমার জাগ আছে সেগুলোর মধ্যেই বানাচ্ছি। আশিস খাবে একটাতে, একটাতে আমি খাবো, ফ্রিজে রেখে দেবো। তো এখানে দেখো দিচ্ছি হচ্ছে শসা, এর মধ্যে আমি কি কি নিয়ে নিয়েছি আগে বলে দিই। শসা, এটা হচ্ছে পুদিনা পাতা এক্ষুনি নিয়ে এসেছি, এটা হচ্ছে আদার টুকরো, লেবু, তোমরা চাইলে গাজরের টুকরো দিতে পারো, বিট দিতে পারো, অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, তো এখানে শসা দিয়ে দিলাম, কিছু পুদিনা পাতা দেব, পুদিনা পাতা, লেবুর টুকরো, আদা, এখানেও সেম শসা, পুদিনা পাতা, যা যা বাকি আছে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর কিন্তু আমি এখানে কোনো নুন চিনি কিচ্ছু দেবো না, কেমন। তো খাওয়ার জল দিয়ে, আর আমি এর মধ্যে কিন্তু চিয়া সিড দিয়েছি, চিয়া সিড দিতেও পারো নাও দিতে পারো, না দিলেও ডিটক্স ওয়াটার তৈরি হবে। আমার কাছে আছে, সকালে যেহেতু চিয়া সিড খাই তো সেই জন্য আলাদা করে আর না খেয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো। তো আরও কিছু এই বিষয়ে আমি কথা তোমাদেরকে সামনাসামনি বলে দিচ্ছি। তো ডিনারের প্রিপারেশন তো হয়েই গেছে, এখন খাবো। আর ওটাকে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, সারা রাত ফ্রিজে রাখবে এবং পরের দিন কালকে সকালবেলা ওটা চাইলে তুমি জলের সাথে মিশিয়ে খেতে পারো বা এমনিও সিপ করে করে খেতে পারো। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ওটা বাইরে রেখে দেবে, একটু নর্মাল টেম্পারেচারে এনে তারপর খাবে, না হলে নর্মাল জল মিশিয়ে খাবে। ঠান্ডা ঠান্ডা খেয়ে নিও না, খেতে যদিও ভালো লাগে ঠান্ডা, অন্যান্য ড্রিঙ্কের থেকে ডিটক্স ওয়াটার খাওয়া খুবই ভালো। এবার চাইলে ওই জল, ধরো তুমি 8টা 9টার মধ্যে শেষ করে ফেলেছো জলটা, ওই জলের মধ্যে তুমি আবার জল মিশিয়ে ফ্রিজে রেখে দাও,
হ্যাঁ তুমি ওটা মোটামুটি 12টা মানে 12টা কি 2-3টে মানে জল মিশিয়ে বলছি, ওই জলটাই কিন্তু তোমাকে ধরো এখন যে জলটা দিলাম সেটা কিন্তু কালকে 12টার মধ্যে শেষ করতে হবে। আর যদি তুমি আবার ধরো 9টা নাগাদ জল মেশাও সেই জলটা তুমি মোটামুটি 4টে পর্যন্ত খাবে, তারপর আর খাওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর, এগুলো আমার শোনা কথা, এগুলো আমার নিজস্ব কথা নয়, শোনা কথা, মানে ইউটিউব ভিডিও, তারপরে বন্ধু বান্ধবরা যে বানায় ওরাও বলে সন্ধ্যের পর সূর্য দেওয়ার পর ডিটক্স ওয়াটার খাওয়ার প্রয়োজন পড়ে না, তখন তুমি জল খাও বা অন্য লিকুইড শরবত খাও এই গরমে। তো এখন এটা গরমকালে আমি প্রায় দিনই খাবো, তো ভাবলাম গরমের শুরুতে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই ভাবে বানাবো করে, অনেকে বানায় না। আর একটা কথা বলি, প্লাস্টিকের ইয়েতে কিন্তু পানিও না, অনেকে প্লাস্টিকের দেখছি বোতলে বানাচ্ছে, খেয়ে কোনো লাভ নেই কিন্তু। তো এই হচ্ছে, যদি কিছু না থাকে, কাঁচের শিশি থাকে না, তার মধ্যে বানিয়ে দাও না। যদি ধরো কাঁচের বোতল এখন সবাই যে সবসময় চাইলেই অর্ডার করে কিনতে পারবে, দোকানে গিয়ে কিনতে পারবে এমন তো কোনো কথা নেই। কাঁচের শিশি থাকে, কাঁচের শিশির মধ্যে বানিয়ে প্যাক করে ফ্রিজে রেখে দাও, সকালবেলা গ্লাসে ঢেলে, কাঁচের গ্লাস তো থাকেই, ঢেলে খাও, সেটাও হয়। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমি সত্যি বলছি, ভিডিওটা দিয়ে আমার প্রথমে মনে হচ্ছিল যে মানে যেটা আমি তোমাদের কাছে খুব কেঁদে ফেলেছি, সেই ভিডিওটা দিয়ে মনে হচ্ছিল না দিলেই ভালো হতো। তারপর তোমাদের কাছ থেকে এত ভালো ভালো কথা পেয়েছি, এত ভালো ভালো প্রচুর কথা পেয়েছি, এত শক্তি পেয়েছি, তখন মনে হচ্ছে সত্যি আমার জানানো উচিত ছিল। সবসময় নিজেকে আমি খুব শক্তিমান মানুষ প্রমাণ করার থেকে নিজের দুর্বলতা কখনো কখনো প্রকাশ করা ভালো, তাতে কাছের বন্ধু কে সেটা বোঝা যায়, ঠিক কিনা? কে বন্ধু সেটা বোঝা যায় যখন তুমি দুর্বল থাকছো তখন। আর তোমার আনন্দের মুহূর্তে যে তোমার পাশে থাকছে সে কখনোই বন্ধু নয়। তোমার আনন্দের মুহূর্তে তুমি খুব ভালো আছো সেটা দেখে যে বন্ধু থাকে সেটা তারা বন্ধু হয় না। মানে আমি কিন্তু আমাদের চারপাশের কথা বলছি, যে তোমার বিপদের সময় যে তোমার পাশে ছিল বা আছে সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু। তো তাকে গুরুত্ব, মানে তাকে সর্বপ্রথম আমার গুরুত্ব দেওয়া দরকার, যেমন তোমরা দিয়েছো, না হলে তো স্বয়ং ঈশ্বরও আমায় ক্ষমা করবেন না। তো তোমাদের কাছে আমি গ্রেটফুল, খুবই গ্রেটফুল। এবারে সত্যি বলতে সবাই তো কষ্ট বোঝে না, তাই না? তোমরা বুঝেছো, কারণ 10 জনের মধ্যে, বাড়িতে ধরো 10 জন মেম্বার, তার মধ্যে আমি ধরো একরকম, বাকি সবাই সেরকম হবে না, কিন্তু 100 জনের মানুষের মধ্যে 10 জন অন্তত সেরকম বেরোবে। তাই আমি তোমাদের কাছে এতগুলো কথা বলে মনে এই কারণেই শান্তি পেয়েছি, কারণ আমার 100 জন মানুষজনের মধ্যে 10 জন আমাকে খুব শক্তি দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আশা করছি তোমরা আমার সাথে এই কারণেই রিলেট করতে পারো, আর আগামী দিনেও আমি তোমাদের ভালোবাসা পাবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট, বাই বাই, সায়োনারা।